হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। নতুন একটা রান্নার রেসিপি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ঠাকুর বাড়ির খুব সুন্দর একটা রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে রুই মাছের 4টে পেটির পিস নিয়ে নিয়েছিলাম, সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপর কড়াই তেল দিয়ে ভালো করে মাছটাকে ভেজে নিলাম। মাছটা যতক্ষণ কড়াই ভাজা হচ্ছিল ততক্ষণে আমি এই মাছের মশলাটা একটা বাটি রেডি করছিলাম। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম অল্প একটু আদা বাটা, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম গোটা ধনে। সেটাকে আমি ভেজে নিয়েছিলাম। তারপর সেই গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু জল দিয়ে ভালো করে সেই মশলাটাকে একটা বাটির মধ্যে গুলে নিলাম। মাছ ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে কেটে রাখা পটলগুলোকে আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। সেই পটলগুলোকে ভালো করে ভেজে নিলাম। পটল ভাজা তো হয়ে গেল। এরপর সেই কড়ার মধ্যে ভেজে নিলাম কেটে রাখা আলুগুলোকে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে সেই কড়ার মধ্যে আবারও দিয়ে দিতে হবে অল্প একটু সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দেবার 5 মিনিট পরে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা গোটা টমেটো। দেওয়ার পরে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু তেল ছেড়ে আসলে তারপরে অ্যাড করে দিতে হবে একটু নুন দিয়ে আবারও একটুখানি জল দিয়ে কষিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা পটল আর আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এরপরে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। আমি একটু বেশি জল দিয়েছিলাম কারণ এটা তো একটু ঝোল মতন হবে, তাই জন্য বেশ কিছুক্ষণ আমি তরকারিটা একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম তরকারিটা ফুটে গেছে তখন ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার কিছুক্ষণ তরকারিটা ফুটতে দিতে হবে। আর ততক্ষণে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে এই যে তেলটা বানিয়েছি সেই 5 ফোড়নের ওটা তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। 5 ফোড়নের তেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলে রেডি হয়ে যাবে আমাদের ঠাকুর বাড়ির 5 ফোড়ন রুই। তারপরে আমি গরম ভাতে এটাকে সার্ভ করে দিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়েছিল। বাড়িতে যদি ঠাকুর বাড়ির এই রেসিপি বানাতে চাও অবশ্যই তাহলে রুই মাছের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে দেখা হবে আরেকটা নেক্সট সুন্দর রান্নার রেসিপি নিয়ে। টাটা।